মুখী কচু রেসিপিগুলোর মধ্যে চিংড়ি মাছ দিয়ে মুখী কচু রেসিপি কিন্তু ভীষণই পছন্দের আর বানানোও কিন্তু খুবই সহজ। নিয়েছি আমি এখানে 300 গ্রাম মুখী কচু, যা গাটি কচু নামেও পরিচিত। খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে চাকুর ব্যবহার করেছি। চাকুর উল্টো দিকের যে পাটে ধার নেই সেই পাট দিয়ে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এটা চামচেও কিন্তু খুব সুন্দর হয়। এটাকে আমরা গ্রামের ভাষায় ফুটি কচু বলে থাকি। আপনারাও কি বলে থাকেন? এরপর বড় সাইজগুলোকে একটু কেটে নিয়েছি মাছ বরাবর। নিয়েছি আমি এখানে ছোট সাইজের কুচো চিংড়ি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে তেল গরম করে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। এখানে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি আমি হাফ চামচের একটু কম লবণ। তারপর চিংড়ি মাছগুলোকে একটু মিডিয়ামভাবে ভেজে তুলে নেব। আমি মশলার জন্য এখানে নিয়েছি একটি টমেটো, নিয়েছি আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং আদা। তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন। দিয়ে দেব আমি এখানে পেস্ট করা মশলাগুলোকে। একটু নেড়ে চেড়ে আমি এখানে কচুগুলোকে দিয়ে দেব। চাইলে আমার পেঁয়াজ এবং টমেটো আলাদা করেও কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি এখানে একবারই সবগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়েছি আমি স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, দিয়েছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর যতক্ষণ না জল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু মিডিয়াম টেম্পারেচারে কচু এবং মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব 500 ml জল। তারপর এটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে আমি ঢেকে নেব। জল শুকিয়ে গেলে এটাকে আমি ধীরে ধীরে কষিয়ে নেব। যদি সেদ্ধ হয়ে যায় কচুগুলো তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলে আরও একটু জল দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নেওয়া যেতে পারে। এরপর কচুগুলোকে কিছুক্ষণ ধরে আরও একটু একদম মিডিয়াম টেম্পারেচারে কষিয়ে নেব যতক্ষণ না জল শুকিয়ে যায়। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও একটু কিছুক্ষণ আমি কচুগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল। ঢেকে রেখে আমি 10 মিনিট ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব। খেতে ভীষণই সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে।